প্রথম আজানের পরে আমাদের মাসাজিদগুলোতে খতিব সাহেবগণ বায়ান করে থাকেন, দ্বিতীয় আজানের পরে আরবি খুতবা দিয়ে থাকেন, তারপরে ওনারা মানে আবার একামত হয়, নামাজ হয়। এটাই ঠিক আছে, এটাই সুন্নাহ। আমরা যেভাবে জুমার সালাত আদায় করি, এটা হলো হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই আজানটা প্রচলিত হয়েছে। মানে মানুষ বেড়ে গেছে, দূর দূরান্ত থেকে আসতেছে, তখন দ্বিতীয় আজান উনি চালু করেছেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা আজান ছিল। কিন্তু এখন কথা হলো যে সুন্নাহ কোনটা? সুন্নাহ কিন্তু যেভাবে দুইটা আজান হচ্ছে, প্রথম আজানের পরে আমাদের মাসাজিদগুলোতে খতিব সাহেবগণ বায়ান করে থাকেন, দ্বিতীয় আজানের পরে আরবি খুতবা দিয়ে থাকেন, তারপরে ওনারা মানে আবার একামত হয়, নামাজ হয়। এটাই ঠিক আছে, এটাই সুন্নাহ। এই জায়গাগুলোতে আসলে আমাদের মতপার্থক্য আগেও ছিল। সেই মতপার্থক্যগুলো মানে বড় কোনো বিষয় না, দুইটার আমলই সুন্দর। কোথাও যদি এরকম হয় যে একটা আজান দিয়ে তারপর খুতবা দিয়ে নামাজ পড়ে ফেলে, এতেও অসুবিধা নেই। কোথাও যদি দুই আজান দিয়ে নামাজ পড়ে আমরা যেভাবে আমাদের দেশে পড়ি, এতেও কোনো অসুবিধা নেই। জি, এটা তো ইখতিলাফি বিষয়, তবে যেভাবে চলতেছে এটাও সুন্নাহ। কারণ সাহাবাই কেরামের সুন্নাহও সুন্নাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন, তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নাহকে অনুসরণ করা এবং আমার মানে খোলাফা যারা আছেন তাদের সুন্নাতের অনুসরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। শেখ, এরপরে উনি জানতে চাচ্ছিলেন যে একজন প্রথম বিয়ের সময় তার একটি সন্তান হয়, ফিজিক্যাল চ্যালেঞ্জ, কথা বলতে পারেন না। তো এরপরে ওনাদের ডিভোর্স হয়ে যায়, আর বাচ্চা তার দাদা দাদির কাছেই বড় হয়। এরপরে বাবা আবার আরেক বিয়ে করেন, সেখানে তার 3 সন্তান আছে এবং ওনার পরে সম্পদ ওনার হয়েছে। সেই অবস্থায় উনি ইন্তেকাল করেছেন মোস্ট প্রবাবলি। এখন জানতে চাচ্ছিলেন যে প্রথম ঘরের যে সন্তান, প্রথম বিয়ের যে সন্তান, সে তার বাবার ওয়ারিশ হবে কেন? হতে পারে মা ভিন্ন, বাবা তো এক, সুতরাং সেই বাবার সম্পত্তিতে তিনি অংশীদার থাকবেন। জি জি, আলহামদুলিল্লাহ, যেহেতু এটা ওনারই সন্তান, সুতরাং উনি অবশ্যই ওয়ারিশ হবেন এবং অন্যান্য সন্তানরা যেরকম ওয়ারিশ হবেন তিনিও একই রকম ওয়ারিশ হবেন। হতে পারে মা ভিন্ন, বাবা তো এক, সুতরাং সেই বাবার সম্পত্তিতে তিনি অংশীদার থাকবেন। হ্যাঁ, ওই মানে যিনি বললেন কথা বলতে পারেন না, তার যে আসল মা, সেই মায়ের সম্পত্তিতে আবার ওই মানে উনি অংশীদার হবেন, অন্যরা আর হবে না, যেহেতু তার সাথে সম্পর্ক নাই। সুতরাং বাবার সম্পদে ওই যিনি কথা বলতে পারেন না, ওই সন্তানও ওয়ারিশ হবেন এবং সমান অন্য ছেলেরা যেভাবে পাবে একইভাবে তিনি পাবেন। জি, সে এরপরে প্রশ্ন করেছিলেন যে হজে গিয়ে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ একজন মারা যান, তারপরে তাকে কোথায় দাফন করলে এটা ভালো, ওখানে না দেশে নিয়ে আসা? আচ্ছা, হজের সফরে যদি কেউ যান, এখানে দেখেন একটা বিষয় হলো, যদি তিনি এহরাম অবস্থায় থাকেন, তাহলে তো একদম কিয়ামতের দিন তিনি লাব্বাইক লাব্বাইক বলতে বলতে উঠবেন। সুতরাং এটা কত বড় একটা মানে ফজিলতের বিষয়। আর পাশাপাশি দাফন আপনি ওই দেশে করেন আর এই দেশে করেন, এটা বড় বিষয় না। বড় বিষয় হলো যে তিনি কী ধরনের নেক আমল করে আখেরাতে গিয়েছেন, তার মানে ভবিষ্যতের জন্য বা আখেরাতের জন্য কী প্রেরণ করেছেন, এটা গুরুত্বপূর্ণ। এখন কথা হলো, একজন মানুষকে সেই ওই সৌদি থেকে বাংলাদেশে আনা বেশ খরচসাধ্য ব্যাপার এবং এই খরচের ভিতরে কোনো ফায়দা নেই। বরং হারামাইন হলো সবচেয়ে দুনিয়ার ভিতরে উত্তম জায়গা। সেই উত্তম জায়গায় যদি তার দাফন হয়, আলহামদুলিল্লাহ, এত হাজি সাহেবানগঞ্জ যাচ্ছেন প্রত্যেক বছর, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাচ্ছেন, তারা ওনাদের জন্য দোয়া করতেছেন, সেই দোয়ার ভিতরে উনি সামিল হয়ে গেলেন। সুতরাং দেশে আনার চেয়ে আমি মনে করি যে হারামের পাশে মক্কায় হোক মদিনায় হোক, সেখানে দাফন হলে এটা আমি মনে করি তার জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ।